গতকাল অর্থাৎ 2nd মার্চ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল 8 ইয়ার্স। তো আমার হাজব্যান্ডের একদম আসার কথা ছিল না, হঠাৎ করেই এসছে, ওর ডিউটি ছিল আমাকে না জানিয়ে, মানে হোয়াট আ সারপ্রাইজ। তো আই এম ভেরি হ্যাপি দ্যাটস ডে বিকজ মাই হাজব্যান্ড সারপ্রাইজ টু মি। তো আমার মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, মানে ভীষণ। ও তো ছোটো, ওর এই 4 বছর বয়স। ও ভাবছিল কি ওর নিজের জন্মদিন কালকে, তো অ্যানিভার্সারি ব্যাপারটাই বোঝে না। সেক্ষেত্রে বেলুন ফোলানো থেকে শুরু করে ভীষণ মস্তি করেছে। তো এখন বাবা মেয়ে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছিল, যেটা নাচ করছে ওটা আমার মেয়ে। আর এই যে এখন কেক কাটতে বসে গেছে, কারণ ও যেহেতু বলেছে ওর নিজের জন্মদিন, ও জানে অ্যানিভার্সারি বোঝে না, তাই ও বসে গেছে কেক কাটিং করতে। আর ভীষণ খুশি হচ্ছে, তো আমাকে বারবারই জিজ্ঞেস করছিলো এটা আমার কত বছরের জন্মদিন, কত বছরের জন্মদিন। তো আমি আর কি বলবো, আমি বললাম 4 বছরের জন্মদিন। তো ও প্রথমে আমাকে জিজ্ঞেস করছিল পাপা আসবে জন্মদিনে। তো এসছি। আলটিমেটলি এই কেকটা যখন কাটা হয়েছে তখন ঠিক রাত্রির 12টা বাজতে 8 মিনিট বাকি, কারণ অনেক রাত্রিরে এসছে আমার হাজব্যান্ড। তো সেক্ষেত্রে কাটতে লেটই হয়েছে অনেকটাই। তো এসছে এটাই অনেক, কারণ আসার কথাই ছিল না, হঠাৎ করেই অফ নিয়ে এসছে। তো ভীষণ আনন্দ করেছি, এনজয় করেছি, আর সেটা সবার সাথে আমি শেয়ার করে নিলাম, কারণ আমি খুব খুশি হয়েছি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে, কারণ ও জানে ওর বার্থডের কেক কাটছে, ওই জন্য ভীষণ খুশি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? তো কাউকেই সেভাবে বলা হয়নি, কারণ যেহেতু ওর আসার কথা ছিল না, কোনো প্ল্যানিংই ছিল না, আনপ্ল্যান্ড হয়েছে আর কি, চলে আসার পরে হট করে। দেখো, তো আমাদের কোনো ব্যাপার না, যদিও আমরা অনেক রাত অবধি জাগি, জানো তো, জেগে থাকি প্রায় 1টা 1:30, কারণ আমার মেয়ে ঘুমোতে ঘুমোতেই অনেক রাত্রি করে দেয়, মিড নাইটেও ঘুমোয়, ছোটোবেলার অভ্যেস এটা। তা তোমরা কে কে মিড নাইটে ঘুমো সেটাও আমাকে জানাবে। আর তোমরা কতটা ভালো লাগলো এই ছবিটা দেখে, ভিডিও দেখে, সেটা আমাকে অবশ্যই জানাবে। পরবর্তীতে অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এখন গুড নাইট।